আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান বরাবর মতো হাজির হয়ে গেলাম। আজকে আলোচনা করব মা প্রসঙ্গ নিয়ে। এই এক অক্ষরে কথা মা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই এর চেয়ে ডাক সমুদর তিন ভুবনে নাই। ছোটকালে কবিতাটা পড়েছিলাম। তো এই মা 10 মাস 10 দিন লালন করে আপনাকে আমাকে এই পৃথিবীতে এনেছে। অনেক কষ্ট করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, বাতাস দেখিয়েছে। আপনি যখন শৈশবে ছিলেন, ছোট ছিলেন, বিছানায় ছিলেন, নিজে চলতে পারতেন না, নিজে হাতে খেতে পারতেন না, এই মা আপনাকে নিজে কষ্ট করে হলেও, নিজের খাওয়াটা পরে খেয়ে হলেও আপনাকে খাইয়েছে। আপনি বিছানায় প্রস্রাব পায়খানা করেই দিয়েছেন, সেই বিছানায় প্রস্রাব পায়খানা উপেক্ষা করে সেখানেই ঘুমিয়েছে, আপনাকে শুকনায় রেখেছে। এই মা, মা জননী। মাগো, তোমার মতো আপন কেহ নাই যে দুনিয়ায়, তুমি ছাড়া এই পৃথিবীতে সবই অন্ধকার। খোদার পরে বাবা, তারপরে মা। তা আমরা এই মাকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সবসময় দেব, মায়ের কথা শুনব। কারণ এই মা এই সংসারের জন্য, তোমাদের খাবার দাবারের জন্য অনেক কষ্ট করে ছোটদেরকে বলছি। তো এই মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় রাখবে। আজকে একটা বয়সে এসে তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু চিন্তা করে দেখো, শৈশবকালে তোমার মা যে কষ্ট করেছে তোমার জন্য, যে দুর্ভোগ বহিয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, এই যে তোমাকে লালন পালন করে বড় করে দিল, তোমার স্কুলে যাওয়া থেকে শুরু করে তোমার যত চাহিদা সে জোগাড় করে দিল। এই মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বৃদ্ধ বয়সেও যেন তোমাদের থাকে। একসময় তারা হয়তো এই পৃথিবীতে চলে যাবে, এটা বিধাতারই নিয়ম। মেয়ে সন্তানদের বলছি, আজকে তোমরা ছোট, যখন বড় হয়ে তুমি মা হয়ে যাবে, আজকে তুমি তোমার মার জন্য যা করলে, বা ছেলে তুমি তোমার মার জন্য যা করলে, তুমি যখন বিয়ে শাদী করবে, তোমার সন্তানাদি আসবে, তুমি যেই শিক্ষা বা যেই আচরণটা তোমার মা বাবার সাথে সম্মানটা করলা, ঠিক তোমার সন্তান যখন আসবে, বড় হবে এই পৃথিবীতে, তাদেরকেও সেইভাবে পরিচালনা করে মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা যেন তাদের বাড়ে, তাদের প্রতি সৎ আচরণটা থাকে। তো আমরা যেন ধমকের সুরে কখনো মা বাবার সাথে কথা না বলি, মায়ের সাথে কথা না বলি। তারা যদি একটু আপত্তিকর কিছু বলে বা বিরক্তকর কিছু বলে, সেটা অন্যভাবে নিয়ে তাদেরকে বুঝিয়ে দিও। ধমকের সুরে কথা বলো না, এতে করে আল্লাহ নবী রাসূলও বেজার হবে। যেই মায়ের তোমাকে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে এই পৃথিবীতে আনলো, সেই মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখো। তোমাদের সন্তানকে এইভাবেই শিক্ষা দিয়ে পরিচালনা করো। এপারেও শান্তি, ওপারেও শান্তি। সবার প্রতি আহ্বান রইল, মায়ের যত্ন, মায়ের প্রতি অবহেলা যেন আমরা না করি। বৃদ্ধ বয়সে, শেষ বয়সেও যেন তারা সুখ শান্তি পেয়ে এই পৃথিবীতে বিদায় নিতে পারে, তা সবাই খেয়াল রাখবো। আর কথা বাড়াবো না। আমি লুৎফর রহমান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।